বেরে সেরা। স্যার, হ্যাঁ ও স্যার, হ্যাঁ। শুনেন না স্যার, শুনেন। বুঝলাম না ব্যাপারটা। স্যার আমারে দেখলে আমার দড়ির উপর থাকে কেন? স্যার কি আমারে ভয় পায়? সমস্যা নাই, একবার না পারিলে দেখো শতবার, আরেকবার পাইলে ঠিকই বুঝামো, সমস্যা নেই। এই কি ব্যাপার গোলাম মিয়া, তুমি এরকম দৌড়াদৌড়ি করতেছো কেন? আচ্ছা আসেন চাচা, এক্সারসাইজ করি। বস। না 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 না, আমি এই বিকেলবেলা এক্সারসাইজ করি না, আমি তো সকালে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি। খেজমত চাচা, আপনার করা ঠিক হবে না। আপনার তো কোমরে জোর কম। না ঠিক তা না, তবে ওই বিকালে আমি সাধারণত ব্যায়াম ট্যাম করি করেন না। যাচ্ছেন কোথায় চাচা? আমি ওই যে আজকে হাঁটবার না, হাটে যাচ্ছি। যান আপনি, হাতে যান। আমি আমার শেষ, ব্যায়াম শেষ। আমি এখন ওই কই যাবা? বাড়ি যাবো। বাড়ি যাবা? জি চাচা, ঠিক আছে। আসি আসি। হ্যাঁ। আসলে এরকম ছেলে আমি খুব কম দেখছি, আর এই সহজ সরলতার কারণে ওরে আমার খুব ভালো লাগে। আসলে ভালো ছেলে। আরে আরে, তুমি এটা কি করতেছো? আমার লাল জামাটা কই? কেন সকালবেলা যে নিজ হাতে হুইল পাউডার দিয়া ভিজায় রাখলা, তাকে ভুলে গেছো? তো তো ভিজাইছি তো কি হইছে? ধুয়ে দিবা না? তাহলে কি করে বাড়িতে যাবো? কেন জামা কাপড়ে কি অভাব পড়ছে? একটা পরে গেলেই তো হয়। হ্যাঁ, একটা পরে যাও। শোনো, আজকে আমার রুটিনে আছে লাল জামা, আর তুমি কইতেছো একটা পয়লা গেলেই হয়। আমার ভাইজান যে তোমার কি দেখে বিয়ে করে আনছে সেটা কথা আল্লাহই জানে। দাও আমার নীল গেঞ্জিটা দাও। আবার কইতাছো নীল গেঞ্জির কথা? তুমি না কইলে নীল গেঞ্জিটা ধুইয়া দিতে? আর তো কইছি তো কি হইছে? এত পাগল হইছো কেন? সাদা গেঞ্জি আছে, কালো গেঞ্জি আছে, একটা পরে গেলেই তো হয়, তাই না? তাইলেই তো হইলো, একটা কথা কইলে আর কি। আমি একটা শিক্ষিত স্মার্ট পোলা, আমার একটা মান সম্মান আছে না? কালকা গেছি সাদা গেঞ্জি পরা, এর আগের দিন গেছি কালা গেঞ্জি পরা। এখন যদি একই কাপড় চোপড় পরে আবার পরাইতে যাই, তাহলে কি আমার মান সম্মান থাকবো? তাতে কি, তুমি তো পড়াইতে যাইতাছো, শ্বশুর বাড়িতে আর যাইতাছো না? দেও ভাবি, তোমার সাথে কথা কও আর উলুবনে মুক্ত ছাড়ো না, একই কথা, বুঝছো? হায় হায়, 3টা বাজে গেছে। আল্লাহ রে, আমার তো 12টা বাজাই দিছো তুমি। এ ভাবি যাও তো, আমি এখন রেডি হবো, যাও। সা রে গা মা মা পা ধা নি সা। স্যার, আপনি তো প্রতিদিনই আমার সারেগামা শিখান, গান তো শিখান না। আমার গান শিখতে ইচ্ছা করে। শোনো পারুল, সারেগামা হয়েছে যে কি এক গানের স্বরলিপি। তুমি অ আ ক খ না শিখতে যেরকম বড় বড় বই পড়তে পারবে না, সেরকম সা রে গা মা না পারলে ভালো গান গাইতে পারবেন না আমার মতো। কিন্তু স্যার, আমার তো গান গাইতে ইচ্ছা করে। প্লিজ স্যার, আপনি আজকে একটা গান গাইয়া শোনান আমারে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি আজকে একটা হারমোনিয়ামের তালে তালে একটা গান শোনা দিয়েছি, তুমি খেয়াল করো। আচ্ছা। পাগলা হাওয়া বাদল দিনে পাগলা মারে মন জেগে উঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগলা মারে মন জেগে উঠে। হাসো কেন? একটা কথা মনে পড়ছে স্যার। কি কথা বলো, কই ফেলো? না স্যার, আপনি যে রাগী। রাগ করবো কেন? বলো বলো, বলে ফেলো। স্যার, আপনি নাকি ম্যাট্রিক ফেল। কে বলছে? সাহেব বলছে না, সাহেব। তুমি সত্য করে বলো, মিথ্যা কথা
বলবো না, আল্লাহ কিরা লাগি তোমার কাছে আমি। তোমার কে বলছে? সাহেব বলছে না? না স্যার, স্যার আমি অন্য মানুষের কাছে। অন্য কারোর কাজ তুমি শেখো নাই, তুমি শোনো নাই, তুমি এটা অবশ্যই সাহেব তোমারে বলছে, তুমি আমার কুইলা বলো। প্লিজ স্যার আপনি রাগ করেন, আপনি একটু শান্ত হন। এরকম কথা না শুনলে কার নাম মেজাজ খারাপ হবে তুমি বলো? কই আমি তো কখনো বলি নাই যে সাহেব 7 বার পরীক্ষা দিয়ে তারপর একবার মেট্রিক পাস করছে। সেই জন্যই তো আপনি ভালো স্যার, তাই না? হ্যাঁ ঠিক আছে, এরকম কথা আর কখনো বলবে না। হ্যাঁ, আমি এখন যাই, তুমি বসে বসে সারেগামা প্র্যাকটিস করো। যত সারেগামা করবা তত দেখবা যে গলা খুলে যাবে জি স্যার। আমার মতো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা তুমি কি কইতেছো? হ স্যার, আপনার আমার সত্যিই ভালো লাগে। মন চাই আপনার কাছে অঙ্ক করি, তারপর ইয়ে করি। এই ভাইয়া, তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ, আমি একটা টিচার মানুষ, আর তুমি রাস্তার মধ্যে খাড়া খাড়া আমার সাথে এসব কথা কইতেছো? তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই? কাণ্ডজ্ঞান না থাকলে কি আর ভালো জিনিসটা চিনতাম স্যার? তুমি কি কইতেছো? আমি কিন্তু কথা রাখা মতো কিছুই বুঝতেছি না। ক্লিয়ার করে বলো কি বলতে চাও। স্যার, আপনার হ্যান্ডসাম বডি আর চুলের ফাঁস দেখা তো আমি পুরাই বেসামাল হয়ে যাই। তাছাড়া আপনি যেমনি অঙ্ক বোঝান, আমার তো মনে হয় আমি 100% শিওর অঙ্কতে আমি A+ পাবো। হ্যাঁ, এই কথাটা তোমার মানা যায়। দেখো না, আমি পড়ানোর পর পারুল অঙ্কে কত ভালো করে। ওই ভালো করলো, ওই পাইছে 50, আমি পেলাম 70। একটুর জন্য A+ মিস করলাম। কই, পারুল তো আমার এই কথা কিছু বলে নাই। আপনার মান সম্মান নষ্ট হইব দেখা পারুল কথাটা গোপন রাখছে। আচ্ছা যাক, ওইসব কথা বাদ, এখন আপনি কোন আমারে কবে থেকে পড়াইবেন? দাও, আমার হাতে সময় নাই। পারুল আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আসি। তার মানে আপনিও আমার গোলাম স্যারের মতো ভয় পান? জি না, গোলাম স্যার হইতেছে কাপুরুষ, তাই সে তোমারে ভয় পায়, বুঝছো? আপনি তো সুপুরুষ, এটার জন্যই তো আপনার কাছে আমি পড়তে চাই। স্যার, আমার একটু পড়ান না প্লিজ। আরে বাবা, কইলাম তো আমার হাতে সময় নাই। আচ্ছা ঠিক আছে, তুমি পারুলের সাথে কথা কইয়া দেখো। পড়াবেন আপনি, পাউলের সাথে কথা কমো কেন? ব্যাপারটা বুঝলাম না। সেটা তুমি পারুলের সাথে কথা বলেই বুঝবা, বুঝছো? ঘটনা কি? পাউলের কাছে ওরা দুজন কি দেখছে? না, আমার ভাল লাগে না। এরপর থেকে মাসের বাজার আমি মাসেই করে রাখবো। প্রতিদিন বাজার টানতে আর ভাল লাগে না। মা পারুল, ও মা। আব্বা, মারে। আচ্ছা, তোর গানের মাস্টার কি চলে গেছে? হ আব্বা, গানের মাস্টার তো এক্ষুনি চলে গেছে। আসলে মারে, তোর গান কেমন শেখা হইতেছে? খুব তাড়াতাড়ি কোনো অনুষ্ঠানে কি গাইতে পারবি? আব্বা, স্যার যেভাবে গান শেখায়, তো সুন্দর করে গান শেখায়, কেন পারবো না? এই লেগাই তো গোলামরা আমি এত পছন্দ করি। আসলে পোলাটা খুবই ভালো। তা মারে, পোলাটা কিছু খাইতে টাইতে দিছিলি? বাবা মায়ের একই সন্তান, বাবা মা কেউ নাই, ওর সয় সম্পত্তি অনেক। পোলাটা খুবই সহজ সরল রে মা। স্যার আবার বেশি খাওয়ান দাওয়ান পছন্দ করে না, বলে যে গান গাওয়ার সময় যদি খাওয়ান দেয় তাহলে কি ডিস্টার্ব হয়। আরে গোলাম তো বংশীয় পোলা, আর বংশীয় ঘরের পোলা পান কারো ঘরে সহজে খাইতে চায় না। তা তোর অঙ্ক মাস্টারের খবর কি? সে তো এখনো আসে নাই, আরো পরে আইব। সে অঙ্ক টঙ্ক ঠিক মতো বুঝাইতে পারে তো? আব্বা, সাহেব স্যার তোমার হাতে দুইটা অঙ্ক শেখায়, অঙ্কর বই তো পুরো ঝরঝর হয়ে গেছে, এখন খালি রিভাইজ দিতেছি। আব্বা, স্যার কি কয় জানো? স্যার কয় যতই পড়িবে ততই শিখিবে। যাক, শুনে খুব খুশি হইলাম। তো শোন, অন্ত এই বাজারের ব্যাগটা নিয়ে সদাইগুলো সব গুছায় রাখ। আচ্ছা আব্বা, আর আপনি সাবান দিয়ে হাত মুখ দিয়ে ভিতরে আসেন। কেন হাত মুখ দিতে আবার সাবান লাগবে কেন? খালি পানি দিয়ে দিলেই তো হয়। আব্বা,
আপনি বাজারে গেছেন না, বাজারে কত লোকের সমাগম, কত কিছুতে হাত দিয়েছেন, হাত দেওয়া লাগবে না? আমি সাবান নেই। আমার মেয়েটা ঠিক ওর মায়ের মতো হয়েছে, সব দিক খেয়াল রাখে, একটা লক্ষ্মী মেয়ে। এই লক্ষ্মী মেয়েটারে আমি কার হাতে যে তুইলা দিব আল্লাহই জানে। কার প্রেমে ভিখারি তুমি? খবর কি? আমার খবর তো ভালোই। তোমার বুঝি ডাইনের দশা বামে যাইতেছে? মানে খুললা বলো। তোমার প্রতিপক্ষ সাহেব মাস্টার চিপস আচার জুস নিয়া আমার দোকান তো নেই মাত্র গেল। কি হয়েছে গেলে? নিশ্চয়ই কোথাও বেড়াতে যেতেছে। এই জন্যই তোমার কোনো উন্নতি হইল না। সারা জীবন ওই সারেগামা পাধানিসা গান লইয়া পড়ে রইলা। তুমি কি করে ফেলছো? এক সালা দোকান নিয়ে সারা জীবন কাটা দিলা, দোকান থেকে ওটা খালি। মানুষে ব্যবসা বাণিজ্য কইরা কত উপরে উঠে গেছে, আর তুমি ওই বগামিয়া বগাই রয়ে গেলা। তোমার এই একটা দোষ, কোনো কিছু ভালো করে না শুই নাই টেলিভিশনে চলে যাও। আমি তোমার ভালোর জন্য কইলাম আর তুমি উল্টা আমারে বকা দিতেছ। সাহেব মাস্টার কি প্রতিদিনই বেড়াইতে যায়? সেটা আমি বলবো কিভাবে? শোনো গানের মাস্টার, ওই সাহেব মাস্টার একদিনও খালি হাতে পারুলকে বাড়িতে যায় না, প্রতিদিনই কিছু না কিছু আমার দোকান তো লইয়া যায়। নেও। ওই পারুললে খাওয়াইয়া খুশি করে। বলো কি? আমি তো এইসবের কিছু টের পাই নাই। আরে মিয়া, তোমার পাশ আছে কিন্তু দিক নাই। ওই সাহেব মাস্টার একটা খুব বুদ্ধিমান লোক, খুব চালু মানুষ। তোমার চোখে ধুলা দিয়া ওই সাহেব মাস্টার ঠিকই ওই পারুলে বশ করব। ওই যে কথায় আছে না, গাদা সারা জীবন চিনির বস্তা টাইনা যায় কিন্তু কোনোদিন চিনি খাইতে পারে না। তোমার দশাও মনে হয় এরকমই হইব। কি চিন্তা করো মাস্টার, আমি তোমার কাছের মানুষ দেখেই তোমার সতর্ক করে দিলাম। মনে রেখো, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। মনে রেখো। আমার মাথাটা গরম হয়ে যেতেছে। এইটা তো প্রাইভেট পড়ানো না, এইটা হলো অন্য কিছু। আমার এখন মন চাইতেছে কিটা, আবার খেলবো গিয়া বাড়িতে যাই, গিয়া দেখি যে সাহেব কি পারুলকে পড়ায় নাকি ঠাট্টা তামাশা করে। আর লজ্জা কিসের? খাও খাও খাও। স্যার, আপনি প্রতিদিন আমার জন্য এগুলো আনেন কেন? এইটা তো আমি মহব্বত করে আনি, এটা দোষে কিছু না, বুঝছো? আর তুমি খাইলে আমার ভাল লাগে। কিন্তু স্যার, খাইতে গেলে তো আমার পড়ার ক্ষতি হইব, তাই না স্যার? আর ক্ষতি হইব মানে? আমি সিটার, তুমি স্টুডেন্ট। হ্যাঁ, সরি, আমি টিচার, তুমি স্টুডেন্ট। তোমার ক্ষতি হলে সেটা আমি পোষায়া দেব। শোনো, একজন স্টুডেন্টের কোথায় কিসে প্রবলেম আছে সেটা কিন্তু ভালো করে জানে একজন টিচার। হ্যাঁ, টিচার। আর আমি হইতাছি এই অত্র গ্রামের সাদরেল গণিতের টিচার। টিচার। সরি, টিচার। কিন্তু স্যার, কিন্তু কি কি কিন্তু না, ওই গোলাম স্যার তো সেটা মানতে চায় না। হ্যাঁ, রতনের রতন সিনে আর সোনারও সিনে সোনা। আর গোলাম হইতেছে একটা গর্বত, হ্যাঁ, না মানে গর্দব। সে আমার সম্পর্কে কি বলবে আর কি জানে? স্যার, গোলাম স্যার তো কইলো আপনার সম্পর্কে সবই জানে, আর আপনি নাকি তার ক্লাসমেট ছিলেন। এ কথা বলছে? হ্যাঁ, সেটা তো সত্যি কথাই। ক্লাসমেট তো ছিলামই, ক্লাস 8-এ ছিলাম। তারপর আমি 9 পাস করে মেট্রিক পাস করলাম। সে কি করলো? সেই 8ম শ্রেণীতেই পড়া রইল, পাস করতে পারলো না। আর স্কুলে স্যারেরা তার এনে কি কইতো জানো? কয়, গোলাম যদি পাস করে তার নাকি স্কুলের চেয়ার টেবিলও পাস করবো। আমি শুনলাম কি জানেন, আপনি নাকি 7 বার এসএসসি পরীক্ষায় পাস করছেন। হোয়াট? এ কথা গোলাম কইছে? হ্যাঁ, ও একটা মূর্খ, একটা গাধা, তুতলার ঘরে তুতলা। ওরে যদি এখন আমি হাতের কাছে পাইতাম না, তাইলে ওরে আমি এমন মারতাম, একদম মোটু পাতলুর মতো। ওই যে কার্টুনটা আছে না, ওই পাতলুটার মতো পাতলু, ওটা দিয়ে উড়াই দিতাম। আব্বা কিন্তু গোলাম স্যারের অনেক পছন্দ করে, আর সে যদি আব্বার কাছে কমপ্লেন করে
আপনার কিন্তু এখানে পড়তে আসা বন্ধ হয়ে যাবে। মনে রেখে তখন কাইন দাও গুল পাইবেন না। তার মানে কি আমি ওই গোলামের সব অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করে নেব? তো আর কি করবেন বলেন? ওই যে মানুষে কয় না যে ওই যে ধৈর্য ধরো, আশায় বুক বাঁধো, ওটা করতে হবে আপনাকে, বুঝেন নাই? পারুল বলে আমি নাকি খালি সারেগামা শিখাই, নতুন নতুন গান শিখাতে পারি না। তার সব স্টেজে গান গাবে। কিতা করি আমি? আমি তো গান মুখস্থ রাখতে পারি না। গান পারি কিন্তু মুখস্থ পারি না। তাইলে ডায়েরিটা খুললে গান মুখস্থ করি, তারপরে গান শোনাবো। আমারও পরানো রাহাসায়, আমারও পরানো রাহাসায়, তুমি তাই, তুমি তা। সাহেব, তুমি ফিটফাট হয়ে যাও, খাবার দাবার লয়ে যাও, আমিও ফিটফাট হয়ে যাব। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বন্ধু, পুবালি বাতাসে সহিগ পুবালি বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বন্ধু, পুবালি বাতাসে সহিগ পুবালি বাতাসে। এই মিয়া, শুক্র আলহামদুলিল্লাহ। কি হইলো? তোমরা হাসতেছো কেন? আপনি শুকর করলেন কেন? বুঝলা না? তোমাকে মতো কাস্টমার আমার দোকানে আসা মানে তো আমার জন্য ভাগ্যের ব্যাপার। আমি তো সব সময় তোমাকে জন্য অপেক্ষা করি। ও হোয়াট? আরে হট না, এই ঠান্ডা ঠান্ডা। আবার তোমরা হাসতেছো? অবশ্য তোমরা হাসলে আমার কাছে ভালোই লাগে। পারুল, কি সুন্দর নাম। পারুল নামটা যেমন সুন্দর, চেহারাটাও তেমন সুন্দর। বাঁকা ঠোঁটে হাসি দেখলে মনটা কেমন করে। আচ্ছা, খালি পাউলের কথা কন কন, আমার কি চোখে পড়ে না? হ্যাঁ, পরে পরে পরে। তুমিও সুন্দর, তুমিও সুন্দর। হ্যাঁ, ব্যাপারটা কি মিলতেছে না কিছুতেই। কতক্ষণ ধরে অঙ্কটা মিলানোর চেষ্টা করতেছি, আজকে অঙ্কটা পারি না দেখা পারুলটা অন্য মোটিভ দেখায় ঘুরায় রাখছি। এমনি ওই গোলাম তোতলায় সব গোপন কথা ফাঁস করে দিছে। এমন হলে তো পারুলটা আমি পড়াইতে পারুম না, কি হইব আমার? অহন যে পরিশ্রম দিতেছ, এই শ্রম যদি পড়ালেখার আগে দিতা তাইলে কাজে দিত। দেখো ভাবি, এমনি কিন্তু মানে আমার চোখে সর্ষা বল দেখতেছি, কাজের মধ্যে বাবার দিও না, ঠিক আছে? অঙ্কটা আমি কিছুতে মিলাইতে পারতেছি না, দাও কতগুলি কাগজ নষ্ট করছি, দাও। ঠেকলে কত কিছু করণ লাগে। এই যে ছোট ভাই, তা মাসের পর মাস ছাত্রীরা পড়াইতেছ, কই টাকা পয়সার তো কোনো নামই নাই। কেন আমি কি টাকার অভাবে পড়াই? শোনো, আমি পড়াই আমার মনের শান্তির জন্য। আর আমার ভাই যেই টাকা পয়সা ইনকাম করে তাতে করে এমন দুইটা সংসার পালতে পারে, বুঝছো? পারুলে পড়ায় আমি শান্তি পাই। আর অমন কিউট একটা মাইয়ারে পড়ানো ভাগ্যের ব্যাপার, তুমি বুঝবা না। ও আচ্ছা, তার মানে পারুল রে তোমার মনে ধরছে। তাই তো কই সাদের দেওয়ার আমার ফুল বাবু সাইজা প্রতিদিন পড়াইতে যায় কেন? তা কবে থেকে ছোট মিয়া? শোনো ভাবি, বসো। তোমারও বলি, তুমি তো আমার ভাবি, তুমি তো কারো কইবা না। সেই দিন থেকে আমার এই দুই চোখ পারুলে দেখিল, সেই দিন থেকে এই চোখ আর কিছুই দেখে না। সেই দিকে তাকাই, সেদিকে পারুল আর পারুল। পারুল আমার এই মনের ঘরে বসত করে।
কিন্তু ছোট মিয়া, তুমি যে পারুলের জন্য এত উম্মাদ, পারুল কি সেটা জানে? জানবো না কেন? দেখো না, আমি তো পারুলরে পরে এখন টাকা পয়সা নেই না, সারা বছর আমি তার ফ্রি পড়াই। উল্টা তো আমি তার জন্য চিপস নেই, আচার নেই, জুস নেই, চকলেট নেই, কত কিছু নেই। তারপরেও বলা যায় না, চাতক থেকে মেঘের আসে, মেঘ চলে যায় অন্য দেশে। তুমি না সব সময় খালি আমার ভয় দেখাও, কি করতেছ কও তো? আরে এই সামান্য কথার অর্থ বুঝো না? তুমি থাকো পারুলের আসে, পারুল যদি অন্য কারো আসে থাকে তাইলে কি হইব? শুনো, তোমার একটা কথা কই, মেয়েদের মন বোঝা এত সহজ না। জায়গা রাত হয়ে গেছে, আমি গিয়া ঘুমাই। ওই গোলাই মা তোতলা হইলে কি হইব? পেট বড় শয়তানা বুদ্ধি, যদি শয়তানা বুদ্ধি করে প্যাঁচ লাগাই দেয়। হুম, বিলাই যেমন ইন্দুর মারার ফাঁদ তৈরি করে, আমিও তেমন ফাঁদ তৈরি করে রাখুন, কিছুতে আর পিছু ছাড়ন যাব না। আগে দেখি অঙ্কটা মিলাইতে পারি কিনা, তা না হলে তো আমার পড়াটা শেষ, টিউশনের শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হারমোনিয়াম ঠিক আছে? কেন থাকবে না স্যার, আপনি না কালকেই বাজায় গেলেন। গ্যারেন্টি নাই, যন্ত্রের কোনো গ্যারেন্টি নাই। কালকে ঠিক থাকলে যে আজকে ঠিক থাকবে এটা কোনো গ্যারেন্টি আছে? মানুষেরই গ্যারেন্টি নাই। আমি তোমারে মানে প্রতিদিন আমার কাছে গান শুনতে চাও না, পুরা গান তোমার শোনাতে পারি না, মানে মুখস্থ থাকে না তো। আজকে একদম মুখস্থ করে আসছি আমি, আজকে তোমার গান শোনাবো। স্যার আমার আব্বাই চাই, হ্যাঁ আপনি আমার এমন ভাবে গান শেখান যাতে আমি অনুষ্ঠানে গান গাইতে পারি। আর বাবা কি কোন জানেন স্যার, আপনার গানের গলা কোকিলের চেয়েও মিষ্টি। তারপর আবার কি করে জানেন, আপনি যখন গলায় টান দেন, বাবা দরজার আড়াল দিয়ে কান পাইতে হনে। আর মনে মনে কি কয় জানেন, মনে মনে কয় আমি যদি যদি ছোট হইতাম, মানে বয়সে যদি যে ছোট হইতো, গোলাম কিবরিয়ার কাছে গান শিখতো। আর গোলাম কিবরিয়ার গানের গলা বাঁশির নলার মতো শিখুন। কি বলতেছো? উনি এত স্যাটিসফাইড? ভালো বাবা, আসলে আমি তো অনেক ভালো গান গাই। আমি তোমাকে আজকে একটা নজরুল সঙ্গীত শোনাবো, আমি এটা মুখস্থ করে আসছি। আচ্ছা স্যার, তাহলে একটু পুরা শোনেন। হ্যাঁ পুরা একদম মুখস্থ করে আসছি তো। তুমি ইয়ে করো, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, মানে গান কিন্তু শুনতে হয় কান দিয়ে, চোখ বন্ধ করে। শুরু করি। এই চাচা গান কি লুকায় শুনবে? শুনলেও শুনতে পারে, আপনি গলা শুনে গান করবেন। আমারও পরানো যাহা চায়, তুমি সুখ যদি তুমি তাই গো। তবলা বাজে তা দিনা দিনা দিনা, তা দিনা দিনা দিনা। তুমি কথা ভুলে গেছি। স্যার দাঁড়াও দাঁড়াও, মনে স্যার করছে শোনেন, আপনি অনেক ঘাইমা গেছেন স্যার, বুঝছেন? আর এটা না রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ নজরুল সঙ্গীত না। আমার মাথার ভিতরে তো সব সঙ্গীত আছে তো, নজরুল, রবীন্দ্র, তারপরে হাসন রাজা, লালন গীতি, তারপরে ফকির আলমগীর, সব সব আমার মাথায় থাকে। এই জন্য বোধ হয় চলে। তাহলে আমি তাহলে এখন নজরুল সঙ্গীত শুনি। হ্যাঁ থাক থাক স্যার, আজকে আর শোনান লাগবে না। ভালো লাগে নাই? অনেক ভালো লাগছে স্যার। না, আসলে আমার অনেক ভালো লাগছে, আমি অনেক কি কয় ইন্সপায়ার হয়েছি স্যার। আসলে ওই নিশ্চয়ই চাচাও শুনছে না? হ্যাঁ, আর আপনার তো একটু ভুলে যাবেনি, আপনার বয়স একটু বাড়ছে না স্যার? এটা তো খারাপ কথা বললাম। বয়স আমার বেশি হয়েছে তোমার কে বলছে? সাহেব বলছে না? ওর বয়স কত? ওর বয়স না হইলে তো 32-এর উপরে হবে। আপনি আমার ধমকাইতেছেন স্যার। সরি। কই না তো, আমি তো তার কিছু কই নাই। তুমিও কিছু কইলা না, আমিও কিছু কইলাম না, তাইলে ওই গোলামের কথাটা কইল কে? এই বাবা ভাই,
কি হয়েছে আমার একটু খুলে কত? গোলামেরে দেখলাম তোমার উপর খুব খেপা, তুমি নাকি তার পথের কাটা। না, আমি তো তার পথে কোনো কাটা দিইনি, বরং সে আমার পথের মধ্যে কাটা হয়ে খারাইছে। আচ্ছা, তুমি সত্য করে হাসাই মানে একটা কথা কইবা, কি? এই যে ওর মতো একটা আনফিট লোক, তার উপর আবার তোতলা, আর আমি ফিগার ফিটনেস, আমার পোশাক আশাক, তার উপর শিক্ষা। আচ্ছা, আমার সাথে ওই গোলামে টক্কর দিয়ে পারবো? তুমিই কও। আর সেইটা হয়তো পারবো না, কিন্তু বুদ্ধির মাইর পেছে তুমি তার সাথে পারবা কিনা সেইটাই হইলো আসল কথা। আজকে সকাল সকাল দেখলাম সে স্মার্ট হইয়া পারুলদের বাড়ির দিকে হন হন করে যাইতাছে। হ্যাঁ, আমি এত ডাকা ডাকলাম, আমার কথা কানই দিল না। আবার দেখলাম হাতে তার মিষ্টির প্যাকেট। হ্যাঁ, একটা কথা আমি বুঝতে পারতেছি না, ছাত্রী বাড়িতে যাবো ভালো কথা, কিন্তু হাতে মিষ্টির প্যাকেট নিব কেন? এইখানেই তো সন্দেহ। হয়তো পারুল তার কাছে মিষ্টি খাইতে চাইছে, অথবা চাচার মন রক্ষা করার জন্য সেই কাজটা করছে। তুমি তো খেজমত চাচারে চিনো না, ওই মিষ্টি খাইলে তার বুদ্ধি হ্রাস পেয়ে যায়, ভালো মন্দ বিচারের জ্ঞান থাকে না। আমি তো খুব দুশ্চিন্তায় আছি, না জানি মিষ্টি খাইয়া ওই খেজমত চাচা পারুলে ওই গোলামের হাতে তুইলা দেয়। কাউকে তাহলে তো দেরি করুন যাবো না, অক্ষণে যাই তুইব। আইসো যখন কিছু একটা লয়ে যাও। একটা চিপস দাও, চিপস দাও, চলে যাও। আসি, হ্যাঁ। ও শোনো, জি স্যার। তুমি তো গানে খুবই ভালো ডেভেলপ করছো, কিন্তু অঙ্কে তুমি দিন দিন কাদা হয়ে যাচ্ছ কেন? তুমি কিন্তু অঙ্কে খুব একটা ভালো করছো না। ওই সাহেব তোমার বোধহয় ঠিক মতো অঙ্কটা বুঝাইতে পারছে না, তাই না? স্যার, সাহেব স্যার তোমার ভালো করে অঙ্ক শেখার, আমি অঙ্কে ভালো। পুরা দিন ও নিজেই তো কখনো অঙ্ক ঠিক মতো বুঝে নাই। ও বীজগণিত জানে, পাটিগণিত, তারপরে উপপাদ্য। উপপাদ্য, তারপরে সম্পাদ্য। সম্পাদ্য, এগুলো তো কিছু জানা না সে, সেটা গাধা। এই আমি তুই আমার ক্লাসে ঢুকবি কেন? আমার গানের ক্লাসে তুই ঢুকবি কেন? তোর শিডিউল এখন না হোক, তুমি গানের ক্লাসের মধ্যে তার অঙ্ক শেখাতেছো কেন? কিতা বলে সে? আমি গানের ক্লাসে অঙ্ক শিখাবো নাকি ইংরেজি শিখাবো? এটা আমার বেটার, আমার ব্যাপার এটা। তুই কেন আমাকে বলতে আসবি? বলতে আসবো, তাইলে করে আমি তোমার গানের ক্লাসে গিয়ে অঙ্ক শিখাই, মজা লাগবে। আমার গানের ক্লাসে তুই আমার গানের ক্লাসে আসবি কেন? তুই কি তুই ওর হাত তুলস না? আর তুই যদি পারস তুই গান শিখা। এই আমার ছেলে দেখো, তুই আমার কি অবস্থা করলাম? আমি কিন্তু মানে নিজে এই! সংযত রাখছি। ঘরের মধ্যে এত চিল্লাচিল্লি কি? কি হইতাছে? তুমি সরাও, হ্যাঁ? সরাও কইতেছি। বাবা বাবা যা রে, বাবা বাবা যা রে, তারপর আরো জোরে হবে, বাবা বাবা যা রে, বারে রে বা, বাবা 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 যা রে, যা রে, যা রে। এই মাস্টার সাহেব, আজ মনে হইতেছে একটু আগেই চলে আসলাম। জি, ওই যে গোলামের গানের ক্লাস শেষ হলে আজকে আমি একটু তাড়াতাড়ি পড়াই, তারপর বাড়িতে যাবো আর কি। গোলাম কি এত সহজে ছাইরা দেওয়ার বান্দা? মানে মানে ওর যে গানের গলার সুর, মনটা একেবারে ভইরা যায়। ও যখন গানের টান ধরে তখন মনে হয় সারা দুনিয়াটা তার গানের মধ্যে ঢুকে গেছে। আমারও মন চায় আমার মায়ার পাশে বৈশা গোলামের গান শুনি, কিন্তু আমার মায়ার গানের শিখতে গিয়া যদি কোনো ব্যাঘাত ঘটে, তাই আমি দূরে বৈশা চোখ বন্ধ কইরা তার গান শুনি আর ভাবি আমার সব কিছু গোলামের নামে লেখা দেই। এই যা কাম সারছে, গোলাম বুঝি অলরেডি চাচারে মিষ্টি খাওয়াই ফেলছে, এখন কি হবে? ওর বাপেও ছিল খুব ভালো মানুষ, আমার পেয়ারের দোস্ত। গোলাম আলী ঠিক তার বাপের মতোই হইছে। ওর কথার শুনলে মনে হয় যে কথা না, মিষ্টির দোকান। হ্যাঁ, মনে মনে যা আইডিয়া করছিলাম তাই হয়েছে, নিজের মুখেই তো মিষ্টির কথা স্বীকার করলো। হ্যাঁ, চাচা তখন ধ্যানে আছে, যাই দরজার ফাঁক দিয়া উকি মেরে দেখে আসি ওরা কি করতেছে। থাক,
গানের ওর যে সুরে, গানের দরদও বোঝো না, মায়াও বোঝো না। ওদিকে যায় গানের ক্ষতি করো। না মানে আমি তো টয়লেটটা খুঁজতেছিলাম। টয়লেট কি ওইদিকে? টয়লেট তো এইদিকে। বুইরা যাতে মাতাল তাহলে ঠিকই আছে। আমি আজকে বাইরে বেড়েছি, দেখ মনে এখন কেমনে যায়। এইটার লেগেই তো কই পারুলের বাড়ি তো খালি পইরা থাকে কিল্লিগা, আর আমি আমারে পড়ানোর কথা কইলে গুরুত্বই দেয় না, কানেই লয় না। ঠিক আছে, সমস্যা নেই, ডকমতো পায়া লই, তারপরে বুঝা মনে মজা। ওই যে গোলাম কিবরিয়া আইতাছে, কোনো সমস্যা নাই, আইবো। এখন আমি গাছের ওদিকে লুকিয়ে থাকি, কপ করে তোর মাইলে। ঠিক আছে, আহো স্যার, আহো ভালো মতো। শোনেন, আপনার সাথে আমার একটা বোঝাপড়া আছে। এইভাবে আটকা পতাকা রাখছো কেন? আচ্ছা, আপনি আমারে দেখলে দোদ দেন কেন? এই ব্যাঙ্গাচ্ছ কেন আমাকে? স্টুপিড। আমি আপনার সাথে প্রেম করতে চাই। হোয়াট? ব্যাহের মতো কথা বলতেছো কেন? থুকু, আমি আপনার কাছে গান শিখতে চাই। সরি, তোমাকে আমি গান শেখাতে চাই না। তাইলে পারুলে গান শিখেন কেন? পারুল তো একটা মিষ্টি মেয়ে। ও, তাইলে আমি কি সুকা না? কি করে বলবো, তুমি তো আর গাছগাছালি পুরুষ না। ও, তাইলে কি পারুল কি গাছের ফল ফ্রুট খাইয়া দেখছেন, মিষ্টি না সুকা? এই বাজে কথা বলবে না। এইসব বাজে কথা বলো কেন? হ্যাঁ, আমার কথায় রাজি না হলে আজকে আপনারে আমি যাইতে দিব না। এই তুমি কিন্তু আমার সাথে জবরদস্তি করতেছো। আমি কিন্তু কি করবেন? আপনি আমারে ইফটিজিং মামলা দিবেন? দরকার হলে তাই তাই করুম। কিন্তু মামলা দিতে যায় আপনি উল্টা ফাইসা যাবেন, এটা কি জানেন আপনি? ফাঁসবো কেন? আমি কি করছি? আপনি আমার মন ভাঙছেন, আমি আপনার আজকে কিন্তু যাইতে দিতেছিলাম। বলতেছিলাম কি তা ইয়াল্লা কাকা কে দিছে বুঝো। এই কাকা কাকা, এই দাঁড়ান দাঁড়ান, এই স্যার দাঁড়ান দাঁড়ান, আমি আপনারে ভয় দেখাইছি, আমি তো আপনারে কিছু করবো না। দোষ চাই, আজও হাতছাড়া হয়ে গেল। এক স্যার দৌড়ে বাঁচলো, আরেক স্যার কেমনে বাঁচবো দেখলাম আমি। শিয়ালের মতন 100 বছর না বাইচা সিংহের মতো একদিন বাঁচাও ভালো। গোলাম স্যারের সাথে আপনি ঝগড়া করতে গেলেন কেন? আপনি তো জানেন তার একটু রাগ বেশি। রাগ না অন্য কিছু, সেটা আমি ইতিমধ্যে বুঝা ফেলাইছি। ছাগল নাচে খোটার জোরে। কার জোরে? তোমার বাবার ওই গোলাম তাবিজ করছে। তোমার বাবা তো খালি গোলামের প্রশংসা করে, গোলামের কথা, তার হাঁটা চলা, তার গান সবকিছু তোমার বাবার ভাল লাগে। সে নিজে আমারে কইছে। আর আজকা গোলাম যেটা আমার সাথে করতে চাইলো, আমি তো আগেই কইছিলাম আপনি গোলাম স্যারের সাথে ঝগড়াঝাটি করতে যাইয়েন না। আপনার ভাগ্য ভালো যে গোলাম স্যার এখন আমার বাপের কাছে আপনার নামে নালিশ করেনি, বুঝছেন? ওরে বাবা, এখন তুই তুমিও গোলামের পক্ষ নিতেছো? হ্যাঁ, ওই রকম একটা স্যামরা তোতলা কথা বলতে গেলে 10 বার আটকায়, তার পক্ষ তুমি নিতেছো? তোমার মতো একটা ফুলের মতো মেয়া নাও, সমস্যা নেই। সে যাই হোক, তাও তো মানুষ। তারপর আবার আমার স্যার। সেটা তো আমি অস্বীকার করতেছি না, অস্বীকার করতেছি, কিন্তু কারো দিকে ঝুঁকা পড়ার আগে তার তো ব্যাকগ্রাউন্ড জানা দরকার। সে কোথা থেকে আসলো, কি করে। শোনো তাইলে, এই যখন সে ফেল করলো, বারবার যখন ফেল করতে থাকলো, তখন সে কোনো কুল কিনারা না দেখা গানের স্কুলে অ্যাডমিশন নিল। কি জানি নাম, পরিতোষ। ওই ওস্তাদের সঙ্গে একদিন আমার দেখা হইলো। সে আমার ধরে কি কয় জানো, এই গোলামের মতো ছাত্র সে তার জীবনও দেখে নেই, শুধু নাকি সারে গামা শেষ করতেই আর 1 বছর লাগছে।
সেইটা তো বুঝলাম, কিন্তু স্যার আপনি নাকি গণিতে দুর্বল ছিলেন। হ্যাঁ, কি বললা তুমি? আমি গণিতে দুর্বল ছিলাম আর ওই গোলাম গণিতে সবল ছিল? এই কথাটা তুমি আগে বললা না কেন? আগে বললা না কেন তুমি? কই নাই, রক্তারক্তি হওয়ার ভয়ে। রক্তারক্তি হওয়ার ভয়? তুমি কি মনে করছো এখন এই কথাটা শোনার পর আমি ওরে ছেড়া দিব? জি না, আমি ওর যেখানে পাবো একেবারে ফানা বিল্ল করে ফেলামু, মাটির সাথে মিশায় ফেলামু। আমার জেল ফাঁসি যা হয় হোক, তবু আমি গোলামের ছাড়ুম না আমি। আমি কই কি স্যার, আপনারা দ্বন্দ্ব সংঘাত ভুইলা এক হইয়া যান। প্রশ্নে ওঠে না। হ্যাঁ, সাপ আর বেজরে কখনো এক গর্তে বাস করতে দেখছো? দেও নাই তো, বাস করে না। আপনি ভুলিয়া যাইতেছেন, প্রবাদে আছে না যে পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। সেটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি তার সাথে বেশি শিক্ষিত, স্মার্ট, তার সাথে আমার স্ট্যাটাস অনেক উপরে। আমি তার সাথে আঘাত করবো কেন? কারণ আপনি যে আমার স্পেশাল স্যার। সত্যি বলতেছ? ইয়েস স্যার। স্যার আপনি ওই যে জানেন না যে বলে সবুরে মেওয়া ফলে, সবুরের ফল নাকি মিষ্টি হয়। এই দেখো, এই কথাটা তুমি আমার আগে বলবা না, তাইলে কি আমি এত ঝগড়াঝাটি করতে যাই? হ্যাঁ, নাও অঙ্ক বইটা নাও, আজকে তোমার আমি মন ভরে অঙ্ক করাও। নাও। মাগো মা, রক্ত 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 আমার মাথা ফাটাইছে, মাথা ফাটাইছে মাগো, আল্লাহ। রক্ত কই দেখছো নি? কারণ আমি তো স্বপ্ন না দেখছি। যাই হোক, স্বপ্ন দেখি আর বাস্তবে হই। বাস্তবে যদি আমার পাশ দিয়ে বাড়ি মারে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। পারুল একটা ফোন দিই। চশমা কেন? চশমা কি ব্যাপার পারুল? সালাম কালাম ভুলে গেছো? আসসালামু আলাইকুম স্যার, আমি ওই না দেখে ফোন করছি তো এই লেগে। ও বলতে কি, আপনি নাকি আমার বাপরে তাবিজ করছেন। আমি তাবিজ করছি না, ও পারে না চাচারে মাদুরের মধ্যে ঢুকায় গলার মধ্যে জুতা রাখতে। হ্যাঁ, স্বপ্ন কিন্তু উল্টাও হয়। ও কিন্তু একটা ভণ্ড প্রতারক, ফাঁকিবাজ। ওরে যদি আমি পাই, আমি একবার পাশ দিয়ে বাইরে আমি মাইরে ফেলবো কিন্তু। ও দেখছি, সেই জন্য তো তোমারে ফোন দিলাম। সাহেব আমারে বাস দিয়ে মাথা ফাটাই দিছে মাগো। আমি তো কিছু বলি নাই, তোমার মুখের দিকে তাকায়। তুমি বলতেছো ঠিক আছে, তুমি বললে আর কোনো কথা নাই। আমি এখন গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। সাহেব যতই আমার বিরুদ্ধে ফোন দিয়ে বিক্রি করুক না কেন, পারুল সবসময় আমার গানই গাবে। আমারও পরানো যাহা চায় তুমি তাই। তুমি তাই গো।
দাঁড়া। কি রে, আজকাল তোরে দেখাই যায় না, তুই কি আমার বসে সাদ হয়ে গেলি নাকি? আর কোস না, আছি মহা মুসিবতে। কেন, তোর কি কেউ জ্বালায়? জ্বালায় না, আবার বাকিও রাখে না। সেটা আবার কেমন কথা? আর কইস না, 2 স্যারের জ্বালায় আমি একদম শেষ। আর 2 স্যারের সম্পর্ক যেন দাকুরাল সম্পর্ক, বুঝছিস? গোলাম স্যার দুর্নাম করে সাহেব স্যারের নামে, আবার সাহেব স্যারের দুর্নাম করে গোলাম স্যারের নামে। আমার কলজাটা পুরো তিতাও না ফেলাইছে। আর আমিও জব বুঝা কোপ মারি। ও, এই জন্যই তো কই আমারে পড়াইতে কেউ রাজি হয় না কেন। তুই থাকো অফার করছিলি? আর কইস না, গোলাম স্যার তো আমার দেখলেই দৌড়ায় পালায়, আর সাহেব স্যার হ্যাঁ কইছে তোর লাগে কন্টাক্ট করতে। দরকার নাই ভাই, কাগজ আনলে আটটা পড়লে বাইরে তো পারবি না, একদম পাগল হয়ে যাবি। তখন বলতেও পারবি না, সইতেও পারবি না। কিন্তু আমার যে তাকেও কাছে পড়তে খুব ইচ্ছা করে। ইচ্ছা থাকলে পর, আমি কি দইটা রাখছি? সামনা জানো না সরবান্ধ। তাহলে তুই ওইসব নাসরবান্দার কাছে পড়স কেন? তুই বুঝবি না। ডুবে ডুবে পানি খাও, মনে করো কিছু বুঝি না। শুধু মন জানে আর তুমি জানো। সাহেব, তোর চেহারাটা মাশাআল্লাহ। পারুল তোরে ছাড়া আর কাউরে ভালোবাসতে পারে না। নো, নেভার। কি এত দিওয়ানা হইলা যে এখন আবার আয়নার লগেও কথা কও? শুনো, বেশি আদরের জিনিস বেশি দিন টিকে না। ভাবি, তুমি খালি সবসময় আমার সম্পর্কে নেগেটিভ কও। আমার কিন্তু হার্টে গিয়ে লাগে, বারোদের মতো জ্বললে ওঠে শরীর। জানো ভাবি, পারুলের সাথে আমি ফাইনাল করে ফেলাইছি। কি ফাইনাল করলা? শোনাও তো। আরে পারুল কইছে আমি তার প্রিয় শিক্ষক। হ, শিক্ষকই তো কইছে, ভালোবাসি তার কয় নাই। সব কথা মুখে কইতে হইব কেন? শোনো, কিছু কিছু কথা আছে সেটা বুঝা নিতে হয়, বুঝছো? আর আমি বুঝতে পারছি পারুল মনে মনে আমারই চায়। সেটা তো গোলামেও ভাবে। তুমিও দেখে গোলামের পক্ষ নিতেছো। দাও ভাবি, ওই নামটা শুনলে কিন্তু আমার শরীরের মধ্যে আগুন ধরে ওঠে। কেন, পারুল যদি তোমার পক্ষ নিব তাহলে গোলাম নিয়ে টেনশন করতেছে কেন? টেনশন করুন না তো কি করো? ওই গোলাম আমার আর পারুলের মধ্যে বাধার দেয়াল হয়ে গাড়াইছে। আর পারুলের বাপ সে ওই গোলামের সাপোর্ট করে। তাহলে তো যে লাউ সে কদু, স্বপ্ন দেখে শুধু শুধু। কিন্তু পারুল তো আমারই চায়। চাওয়া আর পাওয়া এক না ছোট মিয়া। পুরুষ শাসিত সমাজে মাইয়া মানুষের চাওয়া চাওয়াই রইয়া যায়। পারুলের চাওয়ার কোনো দামই নাই যদি তার বাপ তার বিপক্ষে থাকে। তুমি তো আমারে দুশ্চিন্তার মধ্যে ফেলাই দিলা ভাবি। এত চিন্তা করো না, যখন কোনো কুল কিনারা পাইবা না তখন তো আমিই আছি। ছলে বলে কৌশলে যেইভাবেই পারি তোমার এই বিপদ থেকে উদ্ধার আমি কর্মই করবো। ভাবি, সত্যি তুমি পারবা? পারতে তো হইবই, 10টা না 5টা না, একটা মাত্র দেবর আমার। এইটুকু করতে না পারলে ভাবি হয়েছি কিসের জন্য? তুমি নিশ্চিন্তে থাকো ছোট ভাই। সত্যি ভাবি, তুমি আমার বাঁচাইলা। শোনো, তোমার একটা কথা কই, যত তাড়াতাড়ি ততই মঙ্গল। আর কই দইব না, আমি বুঝা ভালাইছি। তা মা পারুল, আব্বা, যাও বাবা দুজনে একটু চা বিস্কিট নিয়ে না আসো। না 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 না, আমি চাক বিস্কিট খাই না, দরকার নেই। বুঝতে পারছি, আসলে তোমরা বংশীয় ঘরের ছেলে তো। তবে আমারেও পর ভেবো না, তোমার বাবার সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল। আমি কিন্তু পর না। তোমার বাবা বেঁচে থাকতে মাঝে মধ্যেই আমি তোমাকে বাড়িতে যাইতাম, তোমার বাবা আমার ঘরে বাড়িতে আসতো। তোমার বাবার সঙ্গে আমার যে কি মানে মহব্বত ছিল সেটা তোমারে বলে বোঝাতে পারবো না। বলেছে আব্বা, আমাকে বলেছে যে আপনার সাথে আব্বার একটা ফ্রেন্ডশিপ ছিল, মানে বলেছে যে আপনাকে পরাণের ফ্রেন্ড, মানে বন্ধু। তা চাচা, শুনলাম পারুল নাকি অঙ্কে খুব বাজে রেজাল্ট করছে। পারুল, আব্বা, এটা কি শুনতেছি? আপনারা
কেটা কইছে আমি তো অঙ্কে খারাপ রেজাল্ট করি নাই, আমি অঙ্কে ভালো নাম্বারই পেয়েছি। না 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 না, গুরুজনের সাথে আমি মিথ্যে কথা বলতে হবে না। আমি অঙ্কের স্যারের সাথে কথা বলে আমি জেনেছি তুমি 40 পেয়েছো। কিরে কথা কস না কেন? হ্যাঁ, টাক খালো জানো, একবার না পারলে দেখবে শতবার। তাহলে এখন কি করা যায় বাবা? কি আর করবেন, সাহেব বাদ দিয়ে দেন। ওরে বাটপার, দেখছেন আপনারা বাদ বলে। এই তারে কই নেই, তরে কইছি। তুই এনে বসে বসে দাবার চাল চালতেছিস কেন? আমাকে বলবে কেন বাটপার? এই তাহলে তুই আমারে বাদ দিতে কইতেছিস কিসের জন্য? কেন বলবো না? তুই দুর্বল, তুই অঙ্কে সবসময় দুর্বল। আমি তোর কোন ক্লাসে কোন অঙ্কে কত নাম্বার পাইছিস আমি সব জানি। তুই 25-এর উপরে কোনোদিন উঠতেই পারস নাই। আর তুমি যে তোতলার গুড় তোতলা ক্লাস 8-এ 3 বছর আসিল সেটা মনে করছে ভুলে গেছি? হ্যাঁ, আমি তো মেট্রিক পাস করছি, আইএ পাস করছি, তুমি কি করছো? এই আমি কি জেনারেল মানুষ? আমি তো জেনারেল না, আমি মিনারেল। আমি জেনারেল লাইনে পড়াশোনা করবো না বলে আমি সঙ্গীত চর্চা লাইনে গিয়েছি, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। আমি শিল্প সম্মত মানুষ। আরে আমার সঙ্গীত চর্চা রে এর মনে হয় না, যেই না আবার গলা তার আবার সঙ্গীত চর্চা, এ আর কোলা জানি কোন। এই রোমান চাচা আবার কে? তুই আমাকে রোমান চাচার নাম তোমার কেন? রোমান চাচা আমার থেকে ভালো গায়। এ আর কোন রোমান? এ আর কোন রোমান? এ রোমান সিনেটা গানের চর্চা করবে, তুতলা জানি কোন গান। দেখছেন চাচা, ও ও ও আমার তুতলা বলতেছে। আমি তুতলা? এই তুই তো তুতলাই, সেটা আমি একা কমু কেন? গ্রামের সবাই জানে তুই তুতলা। এই তোমরা থামো। আচ্ছা, তুমি যে কথাটা ওরে বলতেছো এটা কিন্তু মোটেই ঠিক না বলা। তোমরা শিক্ষক মানুষ, তোমরা নিজেরাই যদি এরকম ঝগড়া বিবাদ করো তাহলে মানুষ তোমাদের কাছে কি শিখবে? চাচা, আমি আজকে পারুল রে আগে পড়াম। এই শিডিউল আমার আগে তো শিডিউল তোর আগে শুধু কি হয়েছে? আজকে একদিন শিডিউলটা একটু ঘুরাই আমি আগে আসমু। কি পসিবল? আমি বাচ্চা থাকতে এটা কখনো হতে দেবো না। তাহলে মরে যা। খবরদার কি স্যার, প্রতিদিন তো আপনি আগে পড়ান, আজকে সাহেব স্যার পড়াইলো, সমস্যা? পারুল তো এটা যুক্তিসঙ্গত কথা বলছে। মিথ্যা মিথ্যা যুক্তি আমি কখনো মানবো না। ঠিক আছে ঠিক আছে, তোমাদের কোনো যুক্তি টুক্তি খাড়া করতে হবে না। আমি একটা সিদ্ধান্ত দিই, আজকে তোমাদের কারোরই পড়ানোর দরকার নাই, তোমরা যাও। পারুল, তাহলে আমি কালকে আগে আগে পড়াই 10 মিনিট, ঠিক আছে? মারে দুটাই তো দেখি আস্থা পাগল। সাহেব 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 স্যার লাগতেছে লাগতেছে মানে তোর আজকে কথা সব আমি চলো চাইয়া কি দেখো, আটকাও। তুমি কি চাও নাকি তোমার দোকানে খবরদার, আমি না বলা বন্ধু ছাড়বো না। টাইট করে ধরে রাখো। ধরছি একদম ধরছি। এই 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 ছাড়ো না কইলাম, আমি বললে ছাড়ো। ছাড়ো। আরে পাগলামি করিস না। এখন ছেড়ে দাও, বেশি করে রাখতে নাই। টাইট করে রাখলে কষ্ট লাগবে। আমি সেফে আছি এখন, ছেড়ে দাও ছেড়ে দাও। ওই ওই পলাশ কেন? সাহস থাকলে খাড়া, বাপের বেটা হলে খাড়া। এই মাথাটা ছাড় তো ভাই। আহা, বুঝছি, তুমি ওই গোলামের লগে মিললা আমার মার খেতে চাইতেছো না? তুমি তো মিয়া খুব খারাপ মানুষ। আরে তুমি আমারে ভুল বুঝতাছো। আরে তোমারে যদি আটকে না ধরতাম তাহলে তো ওই গোলাম এখানে মার্ডার হয়ে যাইতো, বুঝো না? আর শোনো, তোমার একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি মার্ডার করে যদি তুমি জেল হাজতে যাও তাইলে ওই পারুলের কি হইব? হ্যাঁ, শোনো, মাথা ঠান্ডা করো, ঠিক আছে? আর শোনো, তোমার হিতাহিত জ্ঞান আসিল না, এই জন্যই তোমার আমি আটকায় ধরছিলাম, বুঝছো? আমারে ভুল বুঝো। এটা তো খুব ভালো কথা কইছো। হ্যাঁ, সেটা তো আমি আগে চিন্তা করি নাই। আর শোনো, ওই গোলামের মারতে আমার এক গ্লাস পানি খাওয়ান লাগবো না। বাঘা ভাই, তুমি যদি আমার না আটকাইতা, ওই গোলামের মাইরা আমি মাটির সাথে শোয়া ফেলাইতাম, বুঝছো? এইটা আমি জানি জানি, তোর অনেক শক্তি আছে। আরে শোন, তোর এই পেশিতে যে শক্তি আছে, হ্যাঁ, ওই গোলামের পর গোলামের তার 8 ভাগের 1 ভাগও নাই, বুঝছস? আচ্ছা শোন, এক কাম কর, তুই তো ক্লান্ত হয়ে গেছস, এখন বাড়িতে যা, খাইয়া দাইয়া একটু রেস্ট নে, যা। মাথা গরম করিস না, যা। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হইছে হইছে। আরে আমি তোর ভালোর লেগেই করছি, আমারে ভুল বুঝিস না। কি আর করবেন সাহেব রে, বাদ দিয়ে দেন। আমার বাধ্য চেষ্টা
দেহ মনে কালকে মজাটা আগে আগে গিয়া পারুলের পরে আমি বসে থাকুন, তারপর পাহারা দিব। ওই তোতলা ওই পারুলের লগে কি কি মিষ্টি কথা কয় সব শুনবো। তোতলা তোরা খাইছি। চাচা, আপনি তো আমার কাছে কোনো বাজারে ব্যাগ দেন নাই। থাপড়া দাঁত খুলে ফেলাম। এই তোর কাছে আমি বাজারে ব্যাগ দিয়ে গেলাম না, বললাম যে রাখ আমি আইতাছি। চাচা, আপনার বয়স হয়েছে, আপনি ভুলে গেছেন, আমারে কোনো ব্যাগ দেন নাই আপনি। ও হ্যাঁ, মনে পড়ছে, আসলেও বয়স হয়ে গেছে রে। আমি তো কাদেরের কাছে, মানে কাদেরের দোকানে ব্যাগটা রাখছি। আচ্ছা, ঠিক আছে, তুই কিছু মনে করিস না, আমি যাই। চাচা, এক কাপ চা খেয়ে যান। না রে, চা খাওয়ানোর সময় নাই, তাছাড়া শরীরটা ভালো না। আর ওই যে বাজারের মধ্যে মাছও কেনা আছে, তো মাছ পয়সা যাবো জায়গা। আরে চাচার সুন্দরী মায়াটা যদি আমার লগে বিয়ে দিত, তাহলে সারা বছর চাচার আমি ফ্রিতে চা খাওয়াইতাম। বুঝলো না চাচা, কিছু বুঝলো না। ওয়ালাইকুম আসসালাম, বসো। শোনো, আজকে থেকে আমি আগে আসবো আর গোলামে পরে আসবো, ঠিক আছে? এইটাই ভালো হবে স্যার, আপনি আগে আসবেন। আমার না গান শুনতে জীবনটা শেষ হয়ে গেল মোটে। হ্যাঁ, তোমার বাবাই তো চাই তুমি শিল্পী হও, সারেগামা পা গাও, সঙ্গীত শিল্পী। শিল্পী আর হইব কেমনে? সারাদিন খালি সারেগামাই শিখায় আমার, গান আর শিখাইতে পারে না। এই কথাটা কালকে সবার সামনে কইলা না কেন? আমি চাই না আপনার কোনো বিপদ হোক, বুঝছেন? আমার বিপদ হবে কিসের জন্য? তুমি এই কথাটা সবার সামনে বললে তো গোলামের মুখোশটা সবার সামনে এসে পড়তো। আপনি বুঝতেছেন না, আব্বা যেমন গোলাম স্যারের ভক্তি করে, আমিও তেমন আপনারে ভক্তি করি, বুঝেন না? হুম 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 দুষ্টু। কি ভাবতেছেন স্যার? না, ভাবতাছি গোলাইম্মা কেমন করে আমারে কালকে মাটিতে বসাইলো। স্যার আপনি জানেন না, মানুষে কিন্তু কয় যে আসার খায়া মাটিতে পড়ে যায়, সেই কিন্তু মাটি ধরে দাইতে পারে, বুঝছেন? হ্যাঁ, আর বুঝুন লাগবো না, দাও ওই দাও। চাচা, উঠানে কি করেন চাচা? কি হয়েছে আপনি চাচা? কি হয়েছে চাচা? চাচা বসেন বসেন বসেন। কি ব্যাপার, আপনি বুকের মধ্যে হাত দিয়ে রাখছেন কেন? হ্যাঁ, কারা পাচ্ছে? পারুল, পারুল, পারুল। চাচা জানি কি কি হয়েছে আমি বুঝতে পারছি। চাচা বলেন 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 চাচা, নিঃশ্বাস নেন। মা, হ্যাঁ, আমার মনে হয় দিন শেষ হয়ে যাইতেছে। আব্বা সব কি বলেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা দিও না। আমি বোধহয় আর বাঁচব না রে মা। আল্লাহ, কি বলে? হ্যাঁ চাচা, আপনি মরবেন কেন? আমরা আছি না? আমি মরলে তো কোনো দুঃখ নাই রে বাবা, দুঃখ হলো আমার এই মায়াদারে নিয়া। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, পারুলকে নিয়ে টেনশন করবো আমি। আমি আছি পারুলের জন্য, আপনি শান্তিতে মরতে পারেন। আমি চিন্তা করতেছি পারুলের ভবিষ্যতে কি হইব। আব্বা, আপনি এসব কথা মুখে আনেন না তো এখন। বলতে দাও, কতক্ষণ বাঁচে, ঠিক আছে? শেষবার মতো কথাটা বললেন চাচা, আপনি বলেন তো, বলেন বলেন চাচা বলেন। তুমি কি বাবা আমার একটা উপকার করবা? খালি বলেন না একবার, মুখ দিয়ে বাইরে করে দেখেন একবার। মানে হ্যাঁ আমার পারুল রে হ্যাঁ। তোমার হাতে তুলে দিতে চাই। আব্বা, আপনি এটা কি কইতাছেন? বুকের মধ্যে বেদনা আমার করতেছে কেন আমি এখন? ঠিকই কইতাছি রে মা। আমি চাই তোর লগে গোলামের বিয়া দিতে। আলহামদুলিল্লাহ চাচা, আলহামদুলিল্লাহ চাচা, আমি রাজি। আমি আমার দুর্বল লাগতেছে শরীরটা এখন। চাচা, আপনি যাই না শুনে এমন একটা সিদ্ধান্ত নিতে পারলেন? আপনি একটা তোতলা পোলার সাথে পারুলের বিয়ে দিবেন? এই, তোর সমস্যা কি? এই, আমি কি জন্মের পর থেকে আমি তুতলা? আমি তো ওই ছোটবেলা আমার কালা জ্বর হয়েছিল, পরে আমি তুতলা হয়ে গেছি। আল্লাহ দিলে তো আবার ভালো হয়ে যেতে পারি। জন্মের থেকে তোতলা না? এই গ্রামে কি পোলার অভাব আছে? তোর মতো তোতলার সাথে পারুলের বিয়ে দিব কি জন্যে? আমি যে সিদ্ধান্ত নিছি
সেইটাই ফাইনাল। চেহারা সুরত হইলেই তো আর যোগ্য পাত্র হওয়া যায় না। যোগ্যতা লাগে, যোগ্যতা। এখন কি বলবি চাচাকে? হ্যাঁ, এখন একটা ভঙ্গের বই থাকবি না? খালি সাহেব না, সারা গ্রামের লোক এক হয়েও যদি আমার কাছে বিরোধিতা করে, তাও আমি আমার সিদ্ধান্ত অটল থাকব। আমার কথা কুড়ালের কোপ। আমি আমার পারুলের বিয়া গোলামের লাগেই দিব। চাব্বা, চাচা, আমি কি তাহলে আপনাকে এখন আব্বা বলে ডাকবো? তুমি যেটা ডাইকা শান্তি পাও ডাকো, যদি বাবা বইলা আব্বা বইলা শান্তি পাও ডাকো। আব্বা, বিয়েটা মানে কখন, মানে ঠিকঠাক, মানে ডেটটা ঠিক করে ফেলা উচিত না? আজকে রবিবার, আগামী শুক্রবার। আলহামদুলিল্লাহ, আমি 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 রাজি, আমি রাজি। এখন তো আয়োজন, এই শালা করে ফেলা, হ্যাঁ আয়োজন করতে হবে না? চাচা কি কোনো ছেলে আছে? হ্যাঁ, এখন তো দায়িত্ব পালন করতে হবে ছেলে হিসাবে, বাজার সদাই এগুলো করতে হবে না? আমি আমি তাই বিয়ের পরে করবো। দায়িত্ব নাও, বোনের জন্য বাজার সদাই কি লাগবে তুমি করে নিয়ে আসো। দেখছেন আব্বা কেমন বেয়াদব? হা করতে করতে শরীরের মতো অক্সিজেন কমে গেছে, বুদ্ধি কাজ করে কম। ইয়া পারুন, পারুন, আমাদের তো শুক্রবারে বিয়া। বিয়ার আগে বেশি কাছাকাছি আছে ঠিক না, তাই না? মানে একবারে আসবো। হ্যাঁ, তো আমি এখন যাই, গিয়ে আমার তারপরে অনেক বাচ্চার সাথে করতে হবে না? তোমার জন্য নোনো, টিকলি, তারপরে সোনা দানা সব। আসি আপা, আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন আপা। আপনার শরীরটা এখন কেমন? একটু ভালো গেছে, লাগবে না, শরীরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কত কাজ এখন। আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, এত সুখের পিছে ঘুরে কান্দা কান্দা মরি, আমার সুখ নাই রে। কেন সুখ নাই কেন? দুলি সাথে হয়ে গেছে। সেদিন তো অনেক বড় বড় কথা কইছিলা, ভরসা দিছিলা, এখন সব ভরসা শেষ হয়ে গেল। আরে বাবা, কি হইছে সেটা তো কইবা। ওই তোতলার সাথে পারুলের বিয়া ঠিক হয়েছে। শোনো, মাত্র তো বিয়া ঠিক করছে, কবুল তো আর কয় নাই। কইতে কতক্ষণ? বিয়ের দিন তারিখও ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবারই বিয়া। আর পারুলের বাপেরে ওই তোতলায় আব্বাসান করে ডাকছে। ডাকুক, তাই বললে তোর ভাঙ্গা পড়লে চলবো না, মনের মধ্যে বল রাখতে হইব। মনে বল রেখার কি হইব? বিয়া কি টাকাইতে পারো আমি? শোনো, ওস্তাদের মায়ের শেষ রাইতে, তুমি একটু বসো, আমি আইতাছি। আব্বা, হুম, এখন একটু কেমন লাগতেছে বলো তো? ভালো লাগতেছে না? আগের সে একটু ভালো রে মা। শোনো, তোমার কিন্তু এখন আর কোনো টেনশন করা যাবে না। আর আরেকটা কথা, কি? চিল্লায় চিল্লায় কথা বলা তো যাবেই না, বুঝছো? চিল্লা চিল্লিকার সাধে করি রে মা। পরিবেশ পরিস্থিতি আমারে চিল্লাইতে বাধ্য করে। আচ্ছা, পারুলে মোবাইল নাম্বারটা দাও তো। মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা? আরে তুমি দেখোই না আমি কি করি, আগে নাম্বার দাও, তারপর দেখো আমি কি করতেছি। লেখো 0174। এত রাইতে আবার কার ফোন আইল রে মা? আনোর নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পারুল। আপনি কেডা? কি? আপনি গোলামের বউ? কি কস রে মা? গোলামের আবার বউ আইলো কোত্থেকে? তাই তো কইতাছে আব্বা। ঠিক আছে, দে আমি কথা কই। আচ্ছা, কথা কোন, কথা কয়ে দাও তো। হ্যালো। আপনি আমারে বাসন চাচা, আপনার দুইটা পায়ে পড়তাছি,
তার কাছে বিয়ে দিয়া আমার এত বড় সর্বনাশ করেন না। আপনি তো জানেন না গোলাম আমারে বিয়ে কইরা আমার কোনো খোঁজ খবরই নেয় না। আমি চাই না সে আমার সতীন হইয়া আমার স্বামী সংসার করুক। হ্যাঁ, আসলে গোলাম যে তোমারে বিয়ে করছে সে কথা তো আমি আগে জানতাম না। আর তুমি থাকো কই? বাপের বাড়িতেই থাকি। বিয়ার আগে কইছিল শ্বশুর বাড়িতে নিব, 2 বছর আগেরকার কথা, কিন্তু এখন আর নিতেছে না। এখনো বাপের বাড়িতেই থাকো? তো গোলামের বাড়িতে আসো না কেন? বিয়ার আগে কইছে নিব নিব, 2 বছর ধরে একই কথা কইতাছে। এখন এখন সব সময় ব্যস্ততা দেখায়, ফোনও ধরে না। তুমি কোনো চিন্তা করো না, আমার মায়ার লগে বিয়া দাও তো দূরের কথা, আমার বাড়ির ত্রিসীমানায় ওরে ঢুকতে দিব না। ঠিক আছে, রাখি। কি কইল বা? কি বুঝলা? এখন তোমার মাথায় করে নিয়ে নাচতে মন চাইতেছে। হইছে হইছে, আর নাচতে হইব না। এ যাত্রায় আল্লাহর রহমে একটা বড় বিপদ থেকে বাইসা গেছি রে মা। মানে কি? গোলাম যে এত বড় ভাটপার সেটা বুঝতে পারিনি। ও ও দেখতে শুনতে সুন্দর হইলেও ওর যে গলার মধ্যে তোতলামি, ওর মনের মধ্যেও ঠিক সেই রকম গুণে ধরা। সান্না কইলো কালকে আমাকে বাড়ি আইব। আসুক, আইলে আমি ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গা গুঁড়া করে দিমু। শুনো, এখন মোবাইলটা আপাতত কয়েকটা দিনের জন্য বন্ধ থাক। আর তুমি এখন নাকে তেল দিয়া ঘুমাও। ওরে বাবা রে, তোমার মাথায় যে এত বুদ্ধি, এটা কিন্তু আমি আগে বুঝি নাই। চাচা যান, চাচা যান, কি ব্যাপার, এখনো কি ঘুম থেকে উঠে নাই? অনেক সকাল সকাল বুঝে চলে আসছি। থাক, ঘুম থেকে না উঠলে সমস্যা নাই, আমি আগে আমার সোয়াবের কামটা সেরে নিই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেটে 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 ঠেকাই মাথা। আরে শ্বশুর বাড়ির মাটি শোনার চেয়েও খাটি। চাচা যান, খবরদার, আসসালামু আলাইকুম চাচা যান। আর এক পা গেলে তোর বাতা আমি ফাটাই ফেলাম। কি ব্যাপার চাচা, আপনার না বুকে ব্যথা ছিল, মাথা ডিস্টার্ব হলো কখন? ইয়াল্লা পাগল, পারুল, এই পারুল, এই পারুল, আবার যে মাথা ডিস্টার্ব হয়েছে তুই আমাকে বলবা না? আশ্চর্য, আমার তো পাবনা মেন্টাল হসপিটালে আমার পরিচিত লোক আছে না, আমি তো অনেকদিন ওখানে ছিলাম ওদেরকে গান শোনানোর জন্য। আমাকে বলবা না? তুই ফোন দিতে পারতা তো। আব্বার মাথা ঠিক আছে, আপনি আব্বারে ঠকাইছেন। আমি চাচানরে ঠকাবো কেন? আমি কি চাচানের কাছ থেকে জমি লিখে নিছি? জমি কেনেন নাই, কিন্তু গোপনে বিয়া করছেন। বিয়া বিয়া তো শুক্রবারে, আগে বিয়া করুন কেন? এই, আগে বিয়ে না করলে তোর বউ এলো থেকে? তোর বউ রাতের বেলা আমার ফোন দিছিল কেন? তোর তোমার কি মাথা খারাপ নাকি? রাতে আব্বারে ফোন দিবা কেন? একটা হার্টের রুগী, কোনো কথা থাকলে কি আব্বার রুমে গিয়ে আব্বার সাথে কথা বলতা পারুল? তোমার কোনো সেন্স নাই? আমার বউ তুমি হবা? বউ হইব না? হ্যাঁ, বউ হইতাছি। আব্বা আব্বা, আপনার শরীর খারাপ, চলেন তো, আমি ওরা বোঝাই কইতেছি। আরে ইস, যান যান, আচ্ছা আচ্ছা, ঘরে যান। ওরে যাইতে ক, ওরা আমার চোখের সামনে থেকে যাইতে ক। কইতেছি কইতেছি। আপনার বউ কালকে রাইতে আব্বারে ফোন দিছিল, বলছে আপনি যদি আমার বিয়ে না করেন, 2 বছর ধরে নাকি তার আপনি বাপের বাড়ি রেখে আসছেন না বা? আস্তাগফিরুল্লাহ, কি 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 বলো, কি বলে এগুলা? আমি 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 বিয়া করছি কবে, কখন, কোথায়, কি, কাকে? তোর মুখে মধু, অন্তরে বিষ। আমার চোখের সামনে থেকে সর।
তোর আর একটা কথা কয়ে রাখি, আমার পারুলের বিয়ে আগামী শুক্রবারই হইব, তবে তোর সাথে না, ওই সাহেবের সাথে। কাল রাতে এই কথাটা আমরা পাকা করে ফেলাইছি, তুই পারলে ঠেকাইস। যা যা এখান থেকে, চুপ। আর একটা কথা কবি না, তোর যাইতে কইছি, এখান থেকে যা। বুঝতে পারছি সাহেবের সাল তোরে আমি বাবা ওই খায় রইলি কেন? তোর যাইতে কইছি, যা। আসসালামু আলাইকুম চাচা। আব্বা আপনি অসুস্থ মানুষ, বাদ দেন তো। অতিভক্তি চোরের লক্ষণ। চলো। অস্ত্র শস্ত্র রেডি রাখতে হইব। সাহেবের শক্তির লগে আমি পারব না। পরিস্থিতি খারাপ দেখলে পেছন থেকে একদম অ্যাটাক করে গেলাম। চিনো মারে? ওই কি করলি? দরজা লাগাই দিছস? তুই ভিতর থেকে লাগাইছস, আমি বাইরে থেকে লাগাই দিছি। কস কি? দরজা খোল। দরজা খুলুন কেন? দরজা লাগাইছি খোলার জন্য। দাঁড়া, একটা ফোন দিয়ে লুই। বেরিটা কালো ও পর্যাপ্ত ব্যালেন্স নাই। আমি তোর পায়ে ধরি ভাই, দরজাটা খোল। তোর ফোনে কি ব্যালেন্স আছে? আছে। ফোনটা দে তো একটু। কে? না দিলে দিস না। এই দে নে ফোন নে, টাকা পয়সা লাগলে তাহলে তো দরজাটা খুলে দে ভাই, আমি তো পায়ে পড়ি দিরা। তোর মোবাইল থেকে ওই বুদ্ধিজীবীতে ঢুকা, দুটো বুদ্ধিজীবী কেন বলছি, 3GB তে ঢুকা ছুটি ঘন্টা গানটা শুনতে শুনতে আমি এখন বাড়ি যাবো। তুই 2 দিন একটু কষ্ট করে থাক। এই বেটা, কষ্ট করে থাকুম মানে? আমি এটা থাকুম নাকি? খুলে দে। তুই তো প্রেমিক নামে একটা অযোগ্য ছেলে দেখতেছি। একটা প্রেমিক লাইলির জন্য মজনু মরুভূমির ভালো মধ্যে করাকরি করছে, আর তুই এটা স্কুল করে থাকতে পারতি না? তা আমার অঙ্কের মধ্যে ডিস্টার্ব আছে না? তো অঙ্কে গেঞ্জাম আছে, অঙ্ক মিলা। আমি 2 দিন পরে তোর এসে খুলে নিয়ে দেবো। আরে এটা কি কয়? শোন, দুপুরবেলা তুই পাউরুটির কলা পাঠাই দেবো। আরে বেটা শোন, এই করোনাকালে কেউ স্কুল আইব না, আমি তো আটকা পড়ে যাবো। ছুটি। ওরে বাটপার, ওই বাটপার সিটার, দরজা খোল বেটা, কালকে আমার বিয়া। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে হারাবো। ওরে বাটপার। 10টার মধ্যে আসার কথা, অথচ 12টা বাজে গেল, এখন পর্যন্ত সাহেব আলীর কোনো খবর নাই। একটু হয়তো জুম্মার নামাজের আজান করে না। কিরে, তুই আমার বাড়িতে আছিস কেন? তোর না আমার বাড়িতে আইতে নিষেধ করছি, কেন আছিস কেন? থাকবে না কেন? অবশ্যই আছে। ইচ্ছায় আসি নাই, কাজে আসছি। এই নেন, পরে দেখেন সাহেব দিছে। পারুল,
পারুল, তুই এদিকে আয় তোমা। এটা একটা চিঠি, জোরে জোরে শব্দ করে পড়। বলেন কি চাচা জান, আপনি পড়তে পারেন না? আমার পড়ার এখন মানসিকতা নাই, পড়। প্রিয় খালুজান, আপনি দেখতেছি গোলামের চাইতেও অধম। মানুষের জাত না। পড়। আপনি কি কইরা ভাবলেন আপনার মতো মধ্যবিত্ত একটা পরিবারের মেয়েকে আমি বিয়ে করব? ছি ছি ছি। ইচ্ছা করলে আপনার মতো মানুষকে আমি 10 বার কিনতে পারি। ওরে তা আমি মারুম। আমি তো আপনার সাথে একটু গেম খেলে দেখলাম, আমার আশায় না থেকে পারুলকে বিয়া দিয়া দেন। আর একটা কথা, সেদিন রাত্রে আমি একজনকে দিয়ে গোলামের বউয়ের অভিনয় করাইছিলাম। গোলাম আসলেই বিয়ে করেনি, আর গোলাম পারুলকে অনেক বেশি দেরি না করে পারুলকে গোলামের সাথে বিয়ে দিয়ে দেন, এটা আপনারই মঙ্গল হবে। আমার আশায় থেকে আপনার মেয়েকে আইবুড়ো বানাবেন না, ইতি সাহেব। যাই চাচা, আসসালামু আলাইকুম। দাঁড়াও, কই যাইবা তুমি? যেদিকে দু চোখ যায় সেখানে ওই শহরে গিয়ে গান প্র্যাকটিস করব। না, তুমি এই বাড়িতেই গান প্র্যাকটিস করাবা। এত বেহায়া আমি না, আমি নির্লজ্জ মতে কারো বাড়িতে। থাপড়া তোমার দাঁত খুলে হলাম। আমার পারুলের লগে তোমার বিয়ে হবো, তুমি একমাত্র যোগ্যর জন্য। কি তুমি রাজি না? এত বেয়াদব আমি না, আপনি অর্ডার দিবেন আমি সেটা না করব। তোমার হাত এত শক্ত হয়েছে কেন পারুল? একদিন এত শক্ত মারে। হারামজাদা! হ্যাঁ, তুই এটা কি করছস? তুই আমার পারুলে বিয়ে করে বানাইছস? হ্যাঁ পারুল, তুমি এটা কি করলা? তোর আজকে আমি খাইছি। খারাপ ছেলে, কিন্তু খারাপ ছেলে। ওই আমার স্কুল ঘরে বন্দি করে নাই খাইছা। খারাপ ছেলে। এই দেখছেন আমাকে শ্বশুর বাড়িতে এসে আমাকে জানি দে আমার কান আর তুই তপ্তে লেগে গেছে লোকা। এই এই বদমাশ, এই তোর বাড়িতে এসো কেন? হ্যাঁ, তুমি আমার চিঠি দিয়া মানুষের কাছে ছোট করছো, তুমি আমার মান সম্মান ধুলাই মিশাইয়া দিছো। হ্যাঁ, এখন আবার আইছো আমার বাড়ির উপর মাস্তানি করতে। তুই চিঠি লেখোস নাই যে তুই আমার লগে গেম খেলবি, তুই আমারে 10 বার কিনতে পারবি, এসব লেখোস নাই? আরে মিথ্যা কথা, এটা সব মিথ্যা কথা, আমি সব বলি নাই। এই তো লেখ, এই হারামজাদা আমার স্কুল ঘরে আটকায় রাখা আমার নাম দিয়ে চিঠি লিখে আপনার কাছে দিচ্ছে। খবরদার, মিথ্যা কথা বলিস কেন? আমি বিয়ে করছিলাম, আমার নামে যে তুই বলছস আমার আগে আগে একটা বিয়ে করে বউ আছে, মিথ্যা কথা কখনো বলবি না। আমার বিয়ে তুই ভাঙছস। আমি ওরে মারমু। এই কাপ কাপ, সব সময় তোমার দুজনের মধ্যে বাদাবাদি হয়, আর বাদাবাদি করে কোনো লাভ নাই। বিয়া বিয়া, আমি ওই চিঠি পইরা দেখি তুমি বলছো যে পারুলের লগে গোলামের বিয়া দিয়ে দিয়েন, তাই আমি বিয়া দিয়ে দিছি। এখন এই সব নিয়ে এইসব বাড়াবাড়ি করে কোনো লাভ হইব? পারুল, আমি কথা দিচ্ছি আগামী 1 মাসের মধ্যে তোমার একটা ভালো মাইয়া দেখে বিয়া দিয়ে দেবো। এদিকে এদিকে কাজরে বসকে আয় না। তুই অন্ধস কামেটা তোর দুঃখে কান্দি আমি। ওরে বাটপার।